আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা? যে আমরা আজকে এই সমাবেশ আমাদের ডেকেছি, আমাদের ভাবতে হবে আমরা ভারতবাসী, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভারতে বাস করি। আমাদের আন্দোলন কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে না, খ্রিস্টান দলিত আদিবাসীর বিরুদ্ধে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন এই আন্দোলনের জন্য একে অপরের মধ্যে অশান্তিতে জড়িয়ে না যাই। তাই সকলকে অনুরোধ জানাবো, রাস্তাটা ক্লিয়ার রাখেন। অ্যাম্বুলেন্স যাচ্ছে, অনেকে দরকার আছে যাচ্ছে। আমরা লোককে কষ্ট দিয়ে আন্দোলন করি না। আমাদের আন্দোলন হলো নোংরা আইনের বিরুদ্ধে, নোংরা এই নেতাদের, নোংরা লোকেদের বিরুদ্ধে। আমরা সমস্ত সম্প্রদায় মানুষ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান বিরোধী আন্দোলন তারা যে গড়ে তুলেছে সংবিধানকে ধ্বংস করার জন্য, তাই আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানকে সামনে রেখে এই আন্দোলন আমরা সমস্ত সম্প্রদায় মানুষ মিলে তাদের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা গড়ে তুলেছি। তাই সবাই যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রোগ্রাম সাফল্য মণ্ডিত করতে পারি, তাই অনুরোধ জানাবো। রাস্তাটা ক্লিয়ার রাখেন। আপনারা রোদে বসে আছেন, আমরাও রোদে বসে আছি, সবাই রোদে বসে আমাদের ইমানি পরীক্ষা আমরা দেবো। আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে সহযোগিতা হাত বাড়াবেন, রাস্তা থেকে নেমে আসে। নারে তাকবীর। ভারতবর্ষ হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় সম্প্রীতির ভারতবর্ষ। নারে তাকবীর। ভারতবর্ষের সম্প্রীতি অটুট থাকুক, বলুন জিন্দাবাদ। ভারতবর্ষের সম্প্রীতি অটুট থাকুক, বলুন জিন্দাবাদ। নোংরা আইন কালা কানুন মানছি না, মানবো না। নোংরা আইন কালা কানুন মানছি না, মানবো না। নোংরা আইন দিয়ে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করা যাচ্ছে না, যাবে না। হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা সরকারের নোংরা আইন মানছি না, মানবো না। আজকে আমাদের জানতে হবে যে ওয়াকফটা কি। আমরা দেখছি অনেক জায়গায় এমন কিছু ওয়াকফকে নিয়ে আলোচনা হচ্ছে যেন আমরা হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করতে চাইছি। এটা খুব ঘৃণিত কাজ। কিন্তু লোক সামনে পেয়ে জজবা দিয়ে বক্তব্য দেওয়াটাই কিন্তু সব জিনিস না। জনগণকে পার্টিকুলার বোঝানো এটাই বড় জিনিস কিন্তু আমি মনে করি। তা না হলে মিথ্যা অবশ্য, হ্যাঁ জি ওই গাড়িটা পার করে দেন। প্রত্যেকের স্বাধীনতা আছে, যে যা ধর্মীয় স্লোগান দেবে, কেন দেবে না? একে অপরের ধর্মীয় স্লোগানে ভয় খাবার কিচ্ছু নয়। তাদের ধর্মীয় স্লোগান অবশ্যই তারা দেবেন, কেন দেবেন না? এটা আমাদের ওয়েলকাম, সাধুবাদ জানানো উচিত আমি মনে করি। কেন ভয় করবো আমরা? কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপিতে দেখি মসজিদের মিনারে উঠে হান্ডা মাদে অন্য ধর্মের, এটা খুব ঘৃণা লাগে। তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে, কোন মানসিকতা তারা মানুষ। আমরা অবাক হয়ে যাই। ভাই বলছিলেন গতকাল কলকাতা যেটা হয়েছে, বাসকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে, আমি এটা ধিক্কার জানাচ্ছি। আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সেও ধিক্কার জানাবে। এটা আমরা এটা মানতে পারি না। তার অধিকার আছে তার ধর্মের পতাকা, তার ধর্মের ঝান্ডা, তার ধর্মের স্লোগান দিবার। কারো অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার। কেন করবে? যদি ওই পতাকা কোন মুসলমান বা প্রেশার ক্রিয়েট করে খুলে থাকে, আমি তার মানসিকতা ঘৃণা করছি, তার কর্মকে আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা আমার ভারতবর্ষের সংবিধান নয়, এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয়। কিন্তু যদি সেই বাসওয়ালা নিজের স্বইচ্ছায় খুলে থাকেন, সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা জানাচ্ছে, তাদের মানসিকতায় ধিক্কার জানাচ্ছে, তাদের মুখে থুতু ছিটাচ্ছে। আমরা আজকে অবাক হয়ে যায়। আমরা আজকে আমাদের ভাবতে ওয়াকফটা কি। আমি দেখছিলাম ওয়াকফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত ওয়াকিবহাল ছিলাম না, বা এত কিছু আমরা জানতাম না। যারা ওয়াকফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন, বক্তব্য দেন, তারা এর উপর ডিসকাস করেছেন, জানেন। কিন্তু আমভাবে আমরা সবাই জানি না। ওয়াকফ কয়েক প্রকার হয়। আমাদের সমাজে যেই ওয়াকফ প্রপার্টি নিয়ে সমস্যা হয়েছে ওটা ওয়াকফে লিল্লাহ। কোরআন শরীফে 3 নম্বর সূরা সূরা আল ইমরানে 92 নম্বর একটা আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন মদিনা নববী শরীফে বলেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে, তাদের একটা খাজুরের বাগান ছিল বাইরুহা, আর যেই বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া। হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, বিলীন করে দিলাম। তাই ওয়াকফ হলো, ওয়াকফের শাব্দিক যদি আপনি শব্দ ভাবেন, এটা হলো থামানো বা আটকানো। যারা হিফজ লাইনে পড়েন তারা ওয়াকফ মানে থামো, স্টপ করো, তিলাওয়াত করতে করতে থামো, এটা হিফজ বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে। তো ওয়াকফের একটা মানে হলো থামানো বা আটকানো। আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল, কোন জায়গার হাত বদল,
আমাদের সমাজে যে ওয়াকফ প্রপার্টি নিয়ে আজকে এই সমস্ত গোটা ভারত জুড়ে আন্দোলন তৈরি হয়েছে, আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বীরা তাদের ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে করা হয়েছে। যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে সেই কাজের জন্য ব্যবহার হবে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে। আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির উপর যেভাবে দখল নিতে চাইছে, আজকে যে আইন হয়েছে এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাশ করেছেন যে ওয়াকফ সরকারের নেতৃত্বে পরিচালনা হবে, কিন্তু এর আগে পর্যন্ত যেটা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড, শিক্ষিত, ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার এবং এমপি, এমএলএ তাদের করে ওয়াকফ মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী এই সম্পত্তি ব্যয় হতো। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে। এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জায়গা কোনোদিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে কোনোদিন দিতে পারি না। আমরা এই জায়গার মালিক আমরা না, এই সম্পত্তির মালিক আমরা না। আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। যে জায়গার মালিক আল্লাহকে বাড়িয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনোদিন পারবো না। আজকে অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের ওয়াকফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইড দ্বারা বুঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে করছি। অবাক লাগে, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, দেখলে অবাক হবেন। আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে, ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে। আমার মৌলানা মুস্তাকির রহমান সাহেব বলছিলেন যে বাংলার মাননীয়া অবশ্যই তানাকের বিষয়ে আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে চিঠি করেছি। আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করেন। এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল একা একা তারা এই বিষয়ে কেস করে। ইতিমধ্যে আমাদের উপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে, প্রেস বিবৃতি আমরা জবাগামীতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি। আমাদের গতকাল মিটিং হয়েছে, আজকে মিটিং চলছে। শহীদ মিনারে সমাবেশ ডেকেছে, কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট করেছি, সেই ডেট আমাদের পারমিশন হয়েছে, সেটা আমাদের ভাইদের আলোচনা চলছে। আজকে ফুরফুরা দরবার শরীফ ভাইদের মিটিং আছে, আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে, আবার 26 তারিখে মিটিং, তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বার হয়ে গেছে। এই নিয়ে আমরা ভাইদের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মাহ। এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয়। আজকে আপনি ভাবেন কলকাতা অনেক ওয়াকফ প্রপার্টি আছে, বাংলার বিভিন্ন জেলায় আছে, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আছে। ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে, নার্সিং হোম আছে, হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, সরাইখানা আছে, হোস্টেল আছে, বিভিন্ন কর্মসূচি ওয়াকফ প্রপার্টির উপর তৈরি করা হয়েছে। যদি ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি, পাক সার্কাস 7 পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপার্টির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে, নিজের ইচ্ছা মতন ব্যয় করে, ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমানরা ট্রিটমেন্ট পায় না, হিন্দু পায় না, পাঞ্জাবি পায় না, গুজরাটি পায় না, শিখ পায় না, বৈদ্য পায় না, দলিত পায় না, আদিবাসী পায় না, ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে ট্রিটমেন্ট পায়। তাহলে বলেন ওয়াকফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয়, ভারতবাসীর ক্ষতি করা। এগুলো আমাদের ভাবতে হবে। আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে, খ্রিস্টানদের ভাবাতে হবে, দলিত আদিবাসীদের ভাবাতে হবে। আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না, কেন্দ্রীয় কিরণ রিজিজু না কি নাম ওনার, অবাক হয়ে যায়। তিনি বলছিলেন আমরা हमें बिल ला रहा है मुसलमान के लिए, पिछड़े वालों के लिए ला रहा है, शर्म आना चाहिए आपको, शर्म नहीं आते क्या? কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন, ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা।
যখন ভারতবর্ষের ট্রেনে, রেলে, বাসে, গাড়িতে, বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া অবস্থায় মুসলিমগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মিট খাওয়ান মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলিকে রাস্তায় হত্যা করে, তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না। আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা। আচ্ছা, কুমিরের কান্নাকে আমাদের মন ভুলাতে চাইছেন। আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকাফের বিল পরিবর্তন করতে চাই, ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি। যেদিন মুসলমানদের হত্যা করা হলো, আজও মুসলমানদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে। আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো, ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে। সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। এত নির্লজ্জ হয় আপনারা। আজকে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে। অবাক হয়ে যায় আমরা, সত্যি ভাবলে অবাক লাগে। বিলকিস বানুর ফাঁসি, বিলকিস বানুকে যারা রেপ করলো, ধর্ষণ করলো, তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো, সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন। আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন মুসলমানদের উপকারের জন্য বিল আনছি। লজ্জা লাগে না আপনাদের? সত্যি কি কোনোদিন ভুলো আয়নার সামনে আপনারা দাঁড়ান না? সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আয়নায় দেখেন নাই? একবার দেখবেন, নিজের মন আপনাকে ঘৃণা করবে। আমি বলছি, সত্যি বলছি, ভালোবাসা নিয়ে বলছি। আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী, তিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসন, বিভিন্ন ডিবেটে তিনি পার্টিসিপেট করেন। তিনি বলছেন ওই দেশে ওয়াকাফ নাই, এই দেশে ওয়াকাফ নাই, এই দেশে ওয়াকাফ নাই, ওই দেশে ওয়াকাফ নাই। লজ্জা লাগে না আপনার? ভারতবর্ষে আপনারা শাসন করছেন, চালাচ্ছেন। এখন আপনার মতন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না। কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব? আমার দেশে কি আছে ওটা আমরা জানি। আমার দেশের আইন কি আছে আমরা জানি। সৌদি আরবে চুরি করলে হাত কাটে, আমার দেশে হাত কাটবেন? সৌদি আরবে শরাব পান করলে দৌড়া মারে, বেত মারে, আমার দেশে বেত মারবেন? সেই দেশে ওয়াকাফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে? আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই। অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলো শুনে। আর মাঝে মাঝে ভাবি, এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে? ডিবেটে দাঁড়িয়ে ওই ফেস ওয়াশ করে, মেকআপ করে, আর ওই কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন? লজ্জা লাগে না আপনাদের? হিন্দু মুসলমান, দলিত আদিবাসী, জৈন খ্রিস্টান, বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের? অবাক হয়ে গেলাম। কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম, সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে। কারা জিহাদি? আমরা মুসলমান। আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারী? আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি? এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না, এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না। এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন, এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন, এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন। আজকে বলছেন তলোয়ার আছে, ছুরি আছে, বটি আছে, কেন? মুসলমানরা বেড়ে যাচ্ছে। লজ্জা লাগে না আপনার? আমডাঙ্গা এলাকা, এসব এলাকা হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব আজও কি আপনার চোখে পড়ে না? আর কটা রং পাল্টাবেন? একবার এ পালে, একবার ও পালে, একবার এই দাড়ি পাল্লা, একবার ওই দাড়ি পাল্লায়। এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না। ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে, পা চাটিয়ে দালালি করিয়ে সমাজেগুলো শোভা পায় না, সমাজেগুলো ভালোভাবে না। এগুলো বন্ধ করেন। আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন, আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি। এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন? কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান? এগুলো বন্ধ করেন। অবাক হয়ে যায় আমরা আজকে যখন এই সমস্ত মন্ত্রীরা যারা মুসলমানের গুণ গাইতে আসে। আমি গত 3 দিন আগে আপনারাও দেখেছেন, ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল, সেই মহিলাটাকে দাঁড় করিয়ে কিছু জঘন্য হীন বাপের নোংরা পরিবেশে তৈরি সন্তান ভারতবর্ষে এই নোংরা নেতাদের নোংরা বক্তব্যের দ্বারা নিজের মানসিকতা পরিবর্তন করা সন্তান সেই দলিত মহিলাটাকে দাঁড় করিয়ে তার স্তন টিপতে, তার স্তনের মধ্যে হাত দিয়েছে। হয়তো আমার শব্দটা নোংরা হয়ে গেল, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিলাম। তার স্তনের উপর হাত দিয়েছে, তার সাথে নোংরা বিহেভ করছে, শারীরিক টর্চার করছে, তার উপর অত্যাচার করছে। সেই সমস্ত পার্টির মেম্বারে দাঁড়িয়ে বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব। আপনাদের কাছে একটা দলিত আমার বোন, আমার মা সুরক্ষিত নয়, মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে? অবাক হয় আমরা। পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, লজ্জা লাগে না?
রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দেন, শরম হয় না? আপনার দলের একটা সক্রিয় হিন্দু আপনার দলের সক্রিয় একটা মুসলিম মহিলা, একজন মুসলিম যুবক, মুসলিম একজন সক্রিয় মেম্বার নাই, আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে পার্লামেন্টে বক্তব্য দেবে, রাজ্যসভায় বক্তব্য দেবে। আপনার দলের মেম্বারগুলো মুসলিম শূন্য, সেই দলের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি। লজ্জা হওয়া দরকার আপনাদের। তাই আজকে আমাদের এই আমডাঙ্গা সমাবেশ, এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না। এই আইন, বিল বলা ভুল, আইনটা। তাহলে বলবেন ডাকলেন কেন? আপনাদের অবগত করাবার জন্য, আপনাদের বিষয়টা জানাবার জন্য। এবং আমরা এক, শুধু মুসলমান নাই। আবার বলছি, যদি ভাবেন এটা মুসলমান আন্দোলন, হেরে গেলেন আপনারা। আমার কিন্তু চিন্তায় বানাই যে মুসলমানের আন্দোলন, আমার চিন্তা ভারতবাসীর আন্দোলন। কেন? সংবিধান শুধু মুসলমানের নয়, সংবিধান হিন্দু সংবিধান, দলিতদের সংবিধান, আদিবাসী সংবিধান, পাঞ্জাবি সংবিধান, গুজরাটি সংবিধান, মারাঠি সংবিধান, শিখের সংবিধান, খ্রিস্টানের সংবিধান, বৌদ্ধ সংবিধান, সংবিধান ভারতবাসীর সংবিধান। সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে, তাই সংবিধান বিরোধী আন্দোলন। সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয়, সমস্ত সম্প্রদায়ের দায়িত্ব। তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয়, আমাদের আন্দোলন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষের আন্দোলন। একটাই কারণ, সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেবো না, সংবিধানকে নষ্ট হতে দেবো না। সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধান কালো যেমন ভারতের সম্মান পেয়েছিল, আজও তেমন পাচ্ছে। যতদিন ভারতবর্ষ থাকবে, ততদিন ভারতবর্ষে বাবা সাহেবের সংবিধান মাথা উঁচু করে মান্যতা পেয়ে যাবে। আজকে ওয়াকাফ 1995 সালে ওয়াকাফ অ্যাক্ট অনুসারে যাদের প্রতিষ্ঠিত, যেটা বলছিল রাজ্যগুলির দায়িত্বে এই ওয়াকাফের সমস্ত সম্পত্তি দেখভালের দায়িত্ব, সম্পত্তি দানকারী মালিকানা থেকে যে দান করবে আল্লাহর রাস্তায়, তার মালিকানা থেকে সরে যাবে, কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি দেখভাল থেকে সে সরবে না। এবং ওয়াকফ করা সম্পত্তি বিক্রি বা উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা যাবে না। সম্পত্তিটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। ওয়াকফকারীকে ওয়াকিফ বলা হয়, আর ট্রাস্টের ব্যবস্থাপককে মুতাওয়াল্লি বলা হয়। এতদিন পর্যন্ত গোটা ভারত জুড়ে এই ওয়াকফ সম্পত্তি মুতাওয়াল্লির মধ্যে দিয়ে পরিচালনা হয়ে আসছে। আপনি বলতে পারেন ওয়াকফ সম্পত্তির অনেক অর্থ রদবদল হয়েছে, অনেক অর্থ এদিক ওদিক হয়েছে, বলতো 100 বার বলতে পারেন, কিন্তু ওয়াকফ সম্পত্তির অর্থ তছনছ হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন, এটা কোনোদিন মানা যায় না। তাহলে বলেন না, কত মন্ত্রী, কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তছরূপ করে, তাহলে এই পদগুলি বন্ধ করে দেবেন। আমরা গত 2 বছর আগে দেখেছি অল ইন্ডিয়া ভাবে নিট পরীক্ষায় হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। নিট পরীক্ষায় হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি একবার পর্যন্ত পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি। রাফায়েল ভারতবর্ষের গত 5 বছর কম বেশি আগে রাফায়েল কিনা নিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। তারপরে আইন আনা হলো যে এই নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করা হবে না। অবাক হয়ে যায় আমরা, এগুলো আমরা ভাবলে সত্যি অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সেই সমাজের অশান্তির ভাগ পাচ্ছে, কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার ওপরে সে এই স্টাম্পটা পড়ে যাচ্ছে। আজকে মাথায় টুপি দিয়ে ট্রেনে বাসে ঘুরলে বাংলার কিছু যুবক, কিছু যুবতীর মনে এমন নোংরা বিষ শুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের দিকে যারা নোংরা চিন্তায় তারা তাকাচ্ছে। কেন কেন আমাদের করে নোংরা ভাবে দেখছেন? কেন আমাদের দিকে নোংরা চিন্তায় দেখছেন? আমরা দেখেছি গতকাল থেকে সোশ্যাল সাইটে এমন একটা প্রচার হচ্ছে, গতকালকে কলকাতায় সবাই যাবার সময় একটা গাড়ি থেকে নাকি বন্দুক দেখিয়েছিল, দেখিয়ে দেখে অন্যায় হয়েছে। সেখানে কিছু যুবক চড়াও হয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, কিন্তু আমার জানার ইচ্ছা সেখানে তো প্রশাসন ছিল, সেখানে তো প্রশাসন প্রেজেন্ট। সেই বিষয়ে কি প্রশাসন হস্তক্ষেপ করা উচিত ছিল না? সেই বিষয়টা কি প্রশাসনে দেখা ঠিক ছিল না? যখন এত বড় একটা আপত্তিজনক অবস্থা তৈরি হলো, প্রশাসন ভাইদের তো উচিত ছিল গাড়িটাকে মানে আটকে দিয়ে লোকগুলিকে থানায় নিয়ে গিয়ে বিষয়টা কি, সে গাড়িটাকে কোন চিন্তায় ছেড়ে দেওয়া হলো। আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোশ্যাল সাইটে এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে নোংরা ভাবে আক্রমণ করছে। কেন কেন এগুলি করা হচ্ছে? আমরা দেখেছিলাম
গত কয়েক মাস আগে দিল্লিতে একজন 18 বছরের বাচ্চা ছেলেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার গোরক্ষ কমিটির নামে দাঙ্গাকারীরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গিয়ে একটা 18 বছরের ছেলেকে গাড়ির মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। পরে যখন জিজ্ঞাসা করা হলো তাদের জবাব ছিল, আমরা মনে করেছি মুসলমান। লজ্জা লাগে না আপনাদের? মুসলমান হলে মানতে হয়, মুসলমান হলে হত্যা করতে হয়, মুসলমান হলে গুলি করতে হয়। কি মানসিকতা তৈরি হয়েছে আপনাদের? একটাই কারণ তৈরি হয়েছে এই নোংরা সরকারের কিছু নেতাদের নোংরা ভাষণের জন্য। তাই আমরা আজকে অঙ্গীবদ্ধ হব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সমস্ত অসুবিধায় পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন তৈরি করব। আবার আমি আপনাদের কাছে বলবো, কোনোদিন ভাববেন না ওয়াকাফের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন। হেরে গেলেন আপনি। এই মানসিকতা আমি আন্দোলনে নামিনি, আমি আন্দোলন নেমেছি ওয়াকাফের আন্দোলন, ভারতবর্ষের আন্দোলন। এই মানসিকতা তৈরি করেন। কেন ওয়াকাফ শুধু মুসলমানের নয়, এই ওয়াকাফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে। তার সাথে সাথে আমার ভাই যারা বলছিলেন এরপরে চিন্তা এদের দেবত্বের সম্পত্তি, যেটা হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে গির্জা, শিখ ভাইদের আছে গুরুদ্বারা, সব সম্পত্তিগুলো এই 56 इंची सेना। हम तो फकीर आदमी है, झोला लेके भाग चलेंगे, हम तो फकीर है। ফকির আগে থেকে সব মাল বিদেশে পাচার করে দিচ্ছে। বিজয় মালিয়া, নীলম মোদী, অনিল মোদী, এই সমস্ত চেলাগুলোকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে। কেন জানে? যেদিন আমার গদি উল্টাবে একটা মুহূর্ত দেশে থাকার মতন আমার অবস্থা থাকবে না। পার্লামেন্টের মতন জায়গায় পায়ের ওই যেটা পরে আমরা চলি ওটার পায়ে থাকবে না, হাতে উঠে যাবে। জনগণের সেটা জানেও ভালো করে। আজকে অবাক আমাদের কোন সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাইছে। ভারতের মোট ওয়াকফ সম্পত্তি হলো 9.4 লক্ষ একর, নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি। 1.2 লক্ষ কোটি। ভারতবর্ষের যে ওয়াকফ আছে তার সম্পত্তির দাম এত, যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হলো ওয়াকফ। রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকফের সম্পত্তি। পশ্চিমবাংলায় প্রায় 80 থেকে 82 হাজার একর সম্পত্তি পশ্চিমবাংলায় ওয়াকফের সম্পত্তি আছে। আজকে আমরা কিছু কিছু ভাই বলছে ওয়াকফ এটা বন্ধ করে দেওয়া হোক, এটা কোথা থেকে এলো? আমি গতকাল রাতে হিস্ট্রি দেখতে গিয়ে পেলাম ওয়াকফ প্রথমে হয়তো দিল্লি সালতানাতের প্রথম যুগ থেকে শুরু হয়, তখন সুলতান মহিউদ্দিন শামস তানা ক্ষমতা চলছে, তখন থেকে ওয়াকফ এইটা শুরু হয়েছে। 19 শতকের শেষের দিকে ব্রিটিশ রাজত্বকালে লন্ডনের প্রিভি কাউন্সিলে পৌঁছানো একটি ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধের পর ভারতে ওয়াকফ বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয়। মামলার শুনানিকারী 4 ব্রিটিশ বিচারক ওয়াকফকে সবচেয়ে খারাপ ও সবচেয়ে ক্ষতিকারক ধরনের একটি চিরস্থায়ী ব্যবস্থা হিসাবে নিন্দা করেছে এবং এটিকে অবৈধ ঘোষণা করে। তবে আমার ভারতবর্ষে এই সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং 1913 সালে মুসলিম ওয়াকফ বৈধকরণ আইন ওয়াকফ প্রতিষ্ঠানকে সংরক্ষণ করে। তারপর থেকে ওয়াকফ বিলুপ্ত করার আর কোনো প্রচেষ্টা করা হয়নি। স্বাধীনতার পর 1954 সালে আইন পাশ হলে 1964 সালে আইনসম্মত সংস্থা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষে এই ওয়াকফ চলে আসছে। 2013 সালে সংশোধনীয় ওয়াকফ ব্যবস্থাপনাকে আরো দক্ষ স্বচ্ছ করার জন্য 2013 সালে আইনের কিছু বিধান সংশোধন করা হয়েছিল, কিন্তু কোন সময় ওয়াকফের মূল বিধান পরিবর্তন করা হয়নি। কিন্তু আজকে আমরা দেখছি ওয়াকফের এই আইন পরিবর্তনের নামে পুরো ওয়াকফের সিস্টেমটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে। কেন? আমাদের মুরব্বীদের রক্ত পানি করা পয়সা দিয়ে সম্পত্তি কিনে আল্লাহকে খুশি করার জন্য, ইসলাম বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান ঈদগাহ বাঁচাবার জন্য যে সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করা সম্পত্তি এই জালেম, এই বর্বরতা, এই ইগোশ্বরগুলি আমাদের হাত থেকে ছিনিয়ে এনে তাদের ইচ্ছা মতন ব্যবহার করার জন্য তারা ছিনিয়ে নিতে চাইছে। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইমানি মুসলমান, ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের মানুষ এই কেন্দ্রীয় সরকারের আইন মানছি না, মানছি না, মানছি না। আমরা মানছি না, মানবো না। বাতিল করো, বাতিল করো। তাই আমি
আর আপনাদের কাছে বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষের দিকে এগিয়ে যাব। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকেন। আগামী দিন আমাদের অনেক পথ বাকি আছে। গতকাল আমরা সুপ্রিম কোর্টের লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম, ফুরফুরা দরবার শরীফের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে। উনি আমাদের বললেন, হুজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন, আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফের দিয়ে আমরা কেস জমা দিয়ে দিচ্ছি, 16 তারিখে শুনানি হবে। যদি আপনারা পারেন 2-4 জন আসেন, তারপরের ডেট যখন পর তখন আপনারা আসতে পারেন। ইতিমধ্যে আমাদের সমস্ত পীরজাদা ভাইদের তরফ থেকে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এই বিষয়টা দেখছেন। এবং শুধু আমরা এই করে বসে নাই, এক শ্রেণীর মানুষ আছে নেটে এসে দুর্নাম বদনাম করাটা তাদের কাজ। এই ফুরফুরা শরীফ কি করলো, ফুরফুরা শরীফ কি করলো, এই মানুষের কথা আমি মনে করি ঠিক না। ফুরফুরা শরীফ তারও ইমানের দায়িত্ব আছে। আপনি যে মুসলমান ভাবলে ফুরফুরা শরীফে হুজুরগুলো কিন্তু বেঈমান না, তারা মুসলমান। তাই এই পরিস্থিতিতে এই সমস্ত লেখালেখিগুলো বন্ধ করে। আমার মনে হয় এগুলো লেখা বর্তমান সময় সন্ধিক্ষণে ঠিক আপনার উচিত হচ্ছে না। যখন সমস্ত মানুষ দল মত নির্বিশেষে মাযহাব বিভেদ ভুলে গিয়ে যখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই সময় আপনার এই একটা ছোট্ট কমেন্ট কিন্তু উম্মার মধ্যে অনেকটা অশান্তি ধরিয়ে দিচ্ছে। তাই আশাবাদী এগুলো করা বন্ধ করে। আজকে শুধু মুজাদ্দুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসার মানুষ তো এসেছেন, ওনাকে সবাই ভালোবাসে, তারপরও অন্য জামাতের সঙ্গে অনেক দলের সঙ্গে সম্পর্ক যুক্ত মেন দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি এসেছে। একটাই কারণ, এটা আমাদের ইমানি কর্তব্য। আমি আমার আকীদায় মজবুত থেকে সব আমরা কিন্তু এক স্টেজে চলে এসেছি, এক ময়দানে এসে। একটাই কারণ, এই ওয়াকফ বিল আমাদের আইন বাতিল করতেই হবে। একটাই আওয়াজ, আমাদের একটাই স্লোগান। তাই সেই স্লোগানকে আমরা সামনে রেখে, মাথায় রেখে আগামী দিন আমাদের যে কর্মসূচি 26 তারিখে পরে গোটা বাংলার মুসলিম উম্মাহ নেতৃত্ব জানা আছেন, যে কর্মসূচি দায়িত্ব ডাক দেবেন সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। আর আমাদের ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এবং রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের কাছে এবং সুপ্রিম কোর্টের যে কথা চিফ জাস্টিস আছে সকলের কাছে দরবার শরীফের পক্ষ থেকে ভারতের আইন, ভারতের সংবিধান যে আমাকে অধিকার দিচ্ছে, এবং এই আইন সে সংবিধান বিরোধী তৈরি হয়েছে, সেই ধারাগুলো তুলে আমরা একটা মেল সিস্টেম চিঠির মধ্যে দিয়ে আমরা তাদের কাছে ইতিমধ্যে আমাদের মেল করার জন্য প্রসেসিং রেডি হচ্ছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সেখানে পাঠিয়ে দেবো, যেটা আমাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব। তাই আপনারা আন্দোলনে এসেছেন, আমি আর দীর্ঘায়ী করবো না, আসরের নামাজ আমাদের বাকি আছে, আমি ছেড়ে দেবো। অল্প দু একটা কথা খালি বলবো, যে কথাগুলি হলো যে আপনারা আন্দোলন করেন, হিন্দু মুসলমান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৌদ্ধ জৈন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন কোনো সম্প্রদায়কে দুঃখ দিয়া না, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না, এবং অন্য সম্প্রদায় ভাই বোনদের কাছে আমার করজন অনুরোধ, আপনারা ভাববেন এই আন্দোলন আপনাদের বিরুদ্ধে। আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে আছি। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলনকে আমরা সুন্দর করে আগিয়ে নিয়ে যাব। সাথে সাথে রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন না, রাস্তাঘাটে যেমন শান্তভাবে এসেছেন শান্তভাবে যাবেন। আর আমাদের আগামী দিন এই আমডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি আমাদের হবে, আর যেখানে ওয়াকফ ফ্রি আলোচনা হবে, আশাবাদী আপনাদের কাছে ইমানি জায়গায় দাঁড়িয়ে ইমানি দায়িত্ব মনে করে যেই ডাকুক ওয়াকফ এই বিষয়ে আলোচনা হলে, যেই ডাকুক ব্যক্তি দেখবেন না বিষয় দেখবেন, সেখানে একটু হাজির দেওয়ার চেষ্টা করবেন। এই আশা আপনাদের সকলের কাছে রেখে আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের ভারতবর্ষে ভ্রাতৃত্ব অটুট রাখেন, সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন চলাফেরা তৌফিক দান। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহুম্মা আমিন।